সুন্দর এক বিকেলে জঙ্গলের সব পশু পাখিরা মাঠের মধ্যে খেলা করছিল। আর লালি নামের একটি কাঠবিড়ালি গাছে গাছে লাফাচ্ছে। মোটু নামের একটি পান্ডা গাছের নিচে বসে বাঁশ খাচ্ছে। লালি কাঠবিড়ালি মোটুর কাছে আসে। মোটুর বাঁশ খাওয়া দেখে সে খানিকটা বিরক্ত হয়ে বলল, তুমি কি শুধু বাঁশই খাও? একটু দৌড়ঝাঁপ করতে পারো না? অলস হয়ে গেছো। মোটু তার প্রত্যুত্তরে বলল, দৌড় দিলে আমি ক্লান্ত হয়ে যাই, কি করবো বলো? তাই আমি দৌড়াদৌড়ি করি না, আমি বাঁশ খাই। বাঁশ খেতে আমার ভালো লাগে, এটি আমার ফেভারিট খাদ্য। তুমি কি খাবে? লালি কাঠবিড়ালি আর কিছুই বলল না। তারা দুইজন গল্প করতে করতে সামনের দিকে হাঁটছে। এক পর্যায়ে লালির এক কথায় খুশি হয়ে মোটু তাকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার সময় তারা একটি আওয়াজ শুনতে পাচ্ছে। কেউ চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমি আটকে গিয়েছি, আমাকে কেউ বাঁচাও। তারা দুইজনই ভয় পেয়ে যায়, একে অপরকে ছেড়ে দেয়। মোটু তার ভারী শরীর নিয়ে ছুটে যায়। লালিও জোরে দৌড় দেয়। লালি আগে আগেই পৌঁছে যায়। দেখে একটি পাখি জঙ্গলের সাইডে জালের মধ্যে আটকে গিয়ে কাতরাচ্ছে। সে কিছুতেই ছুটতে পারছে না। তখন লালি তাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না। তারপর মোটু সেখানে পৌঁছায়। মোটু পান্ডা অনেক চেষ্টার পর পাখিটিকে ছাড়াতে পারে। তখন পাখিটি কান্না করে দেয় এবং বলে, আমার ঘরে কোনো খাবার নেই, আমার বাচ্চারা না খেয়ে আছে, তাই আমি এখানে খাবারের সন্ধানে এসেছিলাম। কিন্তু আমি এই জালে জড়িয়ে গিয়েছিলাম। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ, তোমরা দুজন আমার প্রাণ বাঁচালে। তোমরা না আসলে তো আমি মারাই যেতাম। পাখির এই দুরবস্থার কথা শুনে মোটুর আর লালির দুইজনেরই খুব মায়া হয়। তারা দুইজন ভাবলো তারা পাখিটিকে খাবার খুঁজে দিবে। তাই তারা পাখিকে নিয়ে খাবার খোঁজার উদ্দেশ্যে রওনা হলো। খাবার খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলো তারা অনেকগুলো বাদাম পড়ে আছে। পাখিটি সেখান থেকে বাদাম নিয়ে তার বাচ্চাকে দেয় এবং তার বাচ্চা তা খায়। পাখিটি অনেক খুশি হয়ে গেল এবং মোটু আর লালিকে ধন্যবাদ দিল। তোমরা দুজন অনেক ভালো, তোমাদের মনটা অনেক ভালো। তোমরা দুজন না থাকলে আজকে যে আমার কি হতো, আমি তো বেঁচেই ফিরতে পারতাম না। আর তোমরা দুজন আমাকে খাবার আনাতে সাহায্য করলে। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। তখন সন্ধ্যা নেমে আসলো। মোটু আর লালি এই সন্ধ্যার সময় পথে হাঁটছে, তারা তাদের বাসায় যাবে বলে। লালি মোটুকে বলল, দেখো মোটু, তুমি না থাকলে আমি কিছুই করতে
করতে পারতাম না, আমি তো জাল থেকে ছোটাতেই পারতাম। তখন মোটু লালিকে বলল, আর তুমি না থাকলে তো আমি এত তাড়াতাড়ি খুঁজেই পেতাম না। পাখিকে খুঁজে পেতে আমার অনেক সময় লেগে যেত, তোমার কারণেই তো আমি তাকে এত তাড়াতাড়ি খুঁজে পেয়েছি। গল্প করতে করতে তারা দুইজনই তাদের বাসার কাছে চলে আসে। তখন মোটু পান্ডা লালিকে বিদায় জানিয়ে তার ঘরের ভিতর চলে যায়, আর লালিও তার ঘরে গাছের উপরে উঠে যায়।